ধর্মাবতার, আমার ডাক্তারবাবু বলেছেন এই নিবোলা ভাইরাসের জন্য আমার এই চোখের দৃষ্টি চলে গেছে, আমার চাকরি চলে গেছে হুজুর, আমার সংসার কি করে চলবে? এই সমস্ত কিছুর জন্য এই লোকটা দায়ী, এই লোকটা, এর যেন কঠিন শাস্তি হয়, এর যেন কঠিন শাস্তি হয় হুজুর। আমার স্বামী হুজুর এই ভাইরাসের জন্য অন্ধ হয়ে গেছে। এই লোকটা যদি কলকাতায় ভাইরাসটা না আনতো তাহলে এমনটা হতো না হুজুর, এমনটা হতো না। মাই লর্ড, ডক্টর লাহিড়ী কেন ভাইরাসটাকে আনালেন সেই প্রশ্ন ওনাকে করা হোক। উনি ভাইরাস আনিয়ে চারিদিকে মহামারী ছড়িয়ে তারপর তারই অ্যান্টিডোট চড়া দামে বাজারে বিক্রি করে মুনাফা করবেন, সেটাই কি এই ম্যাসাকারের কারণ? না, একদমই না। আমি ব্যবসা করার জন্য ডাক্তারিটা করি না, রুগীরা যাতে রোগ থেকে মুক্ত পায় সেই জন্য আমি এতদিন ধরে প্র্যাকটিস করে আসছি। অবজেকশন মাই লর্ড, আমার লার্নেড পাবলিক প্রসিকিউটর কোনো প্রমাণ ছাড়াই আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে না। তাছাড়া আমার মক্কেল এর আগে বারবার বলেছে যে এই ওষুধটা ব্যবসার জন্য নয়। অবজেকশন সাস্টেইনড। আপনি অন্য কোনো প্রশ্ন করুন। অবশ্যই মিলর্ড। কোথায় আপনি আনন্দী? আপনি কোথায়? যে মানুষটা মানুষের অসুখ সারানোকে নিজের ধ্যান জ্ঞান করে বেঁচে আছে, তাকে এইভাবে মানুষের অসুখের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়ে অভিযুক্ত বলা হবে, তা আমি সহ্য করতে পারবো না। না না না, আমি আপনাকে এভাবে দেখতে পারবো না স্যার। আমার পরিবারটা তছনছ হয়ে গেছে এই লোকটার জন্য। আমার পরিবারের স্বামীর সন্তান সবাই অসুস্থ এই ভাইরাসে। ধর্মাবতার, সাক্ষীদের বয়ানের সাথে সাথে আমরা অসুস্থ ব্যক্তিদের মেডিকেল রিপোর্টও কোর্টে পেশ করেছি। সেই মেডিকেল রিপোর্টে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের সুস্থ হওয়ার চান্স ভীষণ কম, প্রায় নেই বললেই চলে। আর এই সমস্ত ঘটনার জন্য দায়ী এই আদিদেব লাহিড়ী। আনন্দী, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? একদম চিন্তা করো না, আদিকে না আমি খুব ভালো রাখবো, খুব। নাও নাও, নাও পেন আর পেপার, তাড়াতাড়ি সইটা করো। আদির হাতে কিন্তু সময় নেই, ধরো ধরো ধরো, তাড়াতাড়ি সই করো। আমার কাছে পেন আছে। ও বাবা, এত ইগো তোমার! আমার থেকে একটা পেন অবধি তুমি নিতে পারবে না, অথচ আমার ভালোবাসার মানুষটাকে আমার থেকে এমনি এমনি কেড়ে নিয়ে চলে গেলে। কি বলো তো আনন্দী, এখন না খেলাটা আমার হাতে। না না, সইটা করে দাও, তোমার কাছে 5 মিনিট সময় আছে, এরপর রায় ঘোষণা হবে, দেরি হয়ে যাবে। এটা কোনোদিনই আমার জন্য খেলা ছিল না ম্যাডাম, আর খেলা ছিল না বলেই আপনি এই পেপারটা আমার সামনে ধরার সাহস করেছেন। স্যারকে আমি বাঁচাবো, আমার জীবন দিয়ে হলেও আমি ওনাকে রক্ষা করব। সব শেষ হয়ে যাচ্ছে, সবকিছু সবাই আমাকে চোর ভাবছে। বিশ্বাস করুন, আমি জানি না আমি এই বোধ নিয়ে কি করে বাঁচবো। আমি কি হলোটা কি ভাবছো এত? আর কিন্তু বেশি সময় নেই, হ্যাঁ, তাড়াতাড়ি সইটা করে ফেলো। সারা জীবন এই জেলে বসে করবো, তোমার আনন্দকে ডিভোর্স দিয়ে তোকে বিয়ে করবো না। আনন্দী, ভাবতে ভাবতে কিন্তু সময় শেষ হয়ে যাবে, আর 2 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি সইটা করো। তুমি কি
করছো বলো তো এটা? তুমি বুঝতে পারছো না এটাই লাস্ট চান্স কোর্ট কেস থেকে রিলিজ হওয়ার? আরে এখনো তুমি এই মেলোড্রামাগুলো করবে, তাহলে কিন্তু সবটা স্পয়েল হয়ে যাবে আনন্দী। এই নাকি তুমি বলতে যে আদির জন্য তুমি সব কিছু করতে পারো, তাহলে কি হলো এবার? পারছি না, কিছুতেই পারছি না। কেন? আমাকে তো স্যারকে বাঁচাতে হবে। ও, আসল কথা হলো তুমি না এই ভালো ভালো কথা বলে লোককে শুধু ভুলিয়ে রাখতেই জানো। আদিকেও তুমি ওই মিষ্টি পাচনেই ভুলিয়ে রেখেছো। এটাই আসলে রিয়ালিটি। আদিকে ভুলিয়ে বিয়ে করেছো শুধুমাত্র লাহিড়ী পরিবারের সারা জীবনের মতো তুমি সেটেলড হবে বলে, তাই না? কেন এসব কথা বলছেন আপনি? চুপ করুন। তাহলে আদিকে বাঁচাবার জন্য এত ভাবতে হচ্ছে তোমাকে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। ভয় পাচ্ছ না, মানে সইটা করার পরে তো তোমাকে আবার চম্পাটি ফিরে যেতে হবে, আবার সেই সাধারণ জীবনে। ভালো মানুষের মুখোশটা তো খুলে যাবে তোমার। এতক্ষণ ধরে আমরা বাদী বিবাদী দুই পক্ষের আর্গুমেন্ট শুনেছি। পাবলিক প্রসিকিউটর একের পর এক সাক্ষী পেশ করেছেন। আমরা বিবাদী পক্ষের সাক্ষীর বয়ানও শুনেছি কোর্টে। সবটা শোনার পর কোর্ট বুঝতে পেরেছে এই মামলার গুরুত্ব। তাই দেরি না করে আজকে এই মামলার রায় ঘোষিত হবে।